আজকে আপনারা সকলেই জানেন আমাদের ফেব্রুয়ারির 12 তারিখ ধানের শীষে ইলেকশন। এখন আমাদের যে নেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব, উনি একজন ক্লিন ইমেজের লোক। উনি কিন্তু দল মত নির্বিশেষ সকলে কিন্তু উনাকে পছন্দ করে। আপনারা যদি খালি ঘরে ঘরে যান যে ধানের শীষের পক্ষে একটা ভোট দেন, কিন্তু সকলে কিন্তু রাজি। আমি গৌরীপুরের আলোচনা বুঝলাম যে এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, সকলেই ইকবাল ভাইকে কিন্তু পছন্দ করেছে। কারণ একটাই যে ক্লিন ইমেজের লোক, উনার কোনো দুষ্ত্রুটি নাই। আর যদি ভিতর কোনো প্রার্থী হইতো তাহলে কিন্তু আপনারা প্রশ্নের মুখে পড়লেন। এখন আপনি গৌরীপুর থানায় যে কোনো জায়গায় যাবেন, কিন্তু এই প্রশ্ন নাই যে ইকবাল ভাই একজন ভালো লোক, উনাকে কিন্তু সকলেই চায় এমপি হওয়ার জন্য। আপনারা সকলে যদি একটু মন দিয়ে কাজ করেন, ঘরে ঘরে যান, বেশি বড় টিম লাগতো না, প্রত্যেকটা টিমে আপনারা ওয়ার্ড থেকে 5 জন 6 জন 7 জন করে গেলে মোটামুটি আমাদের খাবার হয়ে যাবে। আর বড় কথা হইল এখন কিন্তু শীতের দিন, শীতটা একটু ছাড়লেই সোহানাটি ইউনিয়নে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব ঢুকবে। ইকবাল সাহেব মনে করেন যে এখন আপনি যদি একটা মিটিং করেন, বৈঠক করলে কিন্তু মহিলারা, শীত আছে, শীতের মধ্যে কিন্তু মহিলারা কিংবা পুরুষ মানুষ কম আসবে। আর যদি একটু রোদটা ছাড়তে যদি মিটিং শুরু হয় তাহলে ব্যাপক আকারে উপস্থিত হব। অথচ আমার ইউনিয়নের কথা কইতে পারি, আমি প্রত্যেকটা ওয়ার্ডে 1000 করে লোক জমা ধরব। আর অন্য ইউনিয়নের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার ডাকে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সুসংগঠিত। আমি যখন কৃষক দলে ছিলাম সাংগঠনিক সম্পাদক, তখন আমি প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমি গেছি। কিন্তু কৃষক দলে কিন্তু একটা বিশাল আকার একটা জনপ্রিয়। এই কৃষক দলের নেতৃত্বে যদি পুরা গৌরীপুর নির্বাচন করে তাইলে কিন্তু যথেষ্ট। আপনার আর যারা বিএনপি করেন তারাও সহযোগিতা করবেন, কারণ আর তো কোনো সংগঠন নাই। প্রত্যেকটা ইউনিয়নে একটা সংগঠনই আছে, এটা কৃষক দল। কৃষক দল এবং কৃষক দলের কমিটি কোন সময় করা? দুর্দিনে ইকবাল ভাইয়ের নেতৃত্বে। প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ইকবাল ভাইয়ের নেতৃত্বে করা। আমরা যদি মনে করি যে 1-1.5 লক্ষ ভোট দেন ইকবাল ভাইয়ের গরিপুর, তাহলে কিন্তু আমাদের কোনো পরিশ্রম হবে না। পরিশ্রম হবে না, কারণ একটাই, উনি যে ক্লিন ইমেজের লোক, উনাকে নিয়ে কোনো বিতর্ক নাই। যেহেতু আমাদের একবার একটা লোককে বললে দ্বিতীয়বার আর বলা লাগে না। কারণ আমি কিন্তু ইউনিয়নে প্রায় অধিকাংশ লোকের কাছে কথা বলছি, বলার পরে দেখছি কেউ কিন্তু বিতর্ক সৃষ্টি করতে পারে নাই। বিতর্ক সৃষ্টি করার কারণ নাই কেরা জানেন? উনার বাবা এমপি ছিলেন, আপনারা সকলেই হয়তো জানেন না। উনার বাপ ছিলেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তাবকারী। উনাকে কিন্তু মোটামুটি ভালো মূল্যায়ন করে, কেন্দ্র কমিটি নেতারা মূল্যায়ন করে। এক সময় দেখছি মহাসচিবের সাথে উনি সাক্ষাৎ করছে, বিভিন্ন নেতার সাথে সাক্ষাৎ করলে উনাকে কিন্তু সকলের মুরব্বি দিয়ে খাওয়ায়। উনি যদি আমাদের যে কেন্দ্রীয় নেতারা আছে ওদের কাছে বসলে সকলের হচ্ছে কিন্তু উর্দা লাগে উনাকে। কেন উর্দা লাগে? উনি একজন মুরব্বী মানুষ। তারপরে উনার আচার আচরণ খুব সুন্দর। আপনারা সাথে ইকবাল ভাই যে আসলে কথা বলছেন, কথা বলার পরে তো আপনারা বুঝতে পারছেন যে উনি একটা ক্লিন ইমেজের লোক। আর অনেকেই বলে যে প্রতিদিন কিন্তু আসা সম্ভব না, যেহেতু প্রত্যেকটা ইউনিয়নে ইকবাল ভাইয়ের প্রতিনিধি আছে। যেমন ধরেন আমরা তো দল ক্ষমতা ছিল না, তখন কিন্তু এই যে খালাম মেম্বার আর আমি ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে যারা মামলা হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে, যে একটা দরবার, এগুলো কিন্তু আমরাই সলভ করছি। কারণ যখন বিএনপি দুর্দিন ছিল, 2-3 থাকাকালীন সময় তো অনেকেই সহযোগিতা পাইছে না, কারণ ইকবাল ভাইরে তো কাছে কুছে পাইছে না। আর অনেকে যে কথাটা বলে যে ইকবাল ভাইরে তো পাওয়া যাবে না, আমি আর ইকবাল ভাই যে কোনো সমস্যা হইলে আমাদের ইউনিয়নে আমাকে বলবেন, ওই যে মেম্বারশিপ আছে মেম্বারশিপকে বলবেন, এই যে আমাদের যে দলের সেক্রেটারি আছে দুলাল, উনাকে বললেও সলভ করতে পারবে যে কোনো সমস্যা। এগুলো নিয়ে আপনারা বিতর্ক সৃষ্টি করবেন না। যে কোনো সমস্যা আপনারা আসলে আমরা সমাধান করে দিলাম।
আর বিশেষ কথা হলো আমাদের যে জনাব তারেক রহমান উনি যে বক্তব্য দিচ্ছে, আপনারা সকলেই দেখছেন যে উনার বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে। অন্য দল যারা করতো তারাও স্তব্ধ হয়েছে। কারণ একটাই, আমাদের যে নেতা তারেক রহমান এমন সুন্দর কথা বলছে যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে দাঁড়াইছে। কারণ প্রত্যেকটা মানুষই চায় বাংলাদেশটা নিরাপদ থাকলে একমাত্র বিএনপি ছাড়া এই বাংলাদেশ নিরাপদ রাখা সম্ভব না। কারণ বাংলাদেশে বিএনপি কোটি কোটি ব্যক্তি, যেমন আমি হারুনের মতো রাজপথে লড়াই করছে, এরা কিন্তু বিএনপি রক্তের সাথে মিশে উঠছে। কারণ এরা দল ছেড়ে কেউ যাইতো না। আর যারা মনে করেন বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বিদ্রোহী প্রার্থী বিষয়ে আমি বলতেছি, বিদ্রোহ প্রার্থীর সময় কিন্তু 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পরে বিদ্রোহ প্রার্থী হইলে এটা কিন্তু দল বলছে কঠোর ব্যবস্থা নিব, কঠোর থেকে কঠোর। আপনাকে যদি দল করিয়া দেন তাহলে আপনার দানের শীষের পক্ষে আসতে হবে। আর দানের শীষের বাইরে যায় আপনি কিছু করতে পারবেন না। কারণ একটা দানের শীষের কর্মী একটা স্বতন্ত্র এমপির চেয়ে বেশি পাওয়ার থাকবে। কারণ ওই কর্মীরা একটু সমস্যা পড়ে জনাব তারেক রহমান নিজে সলভ করবো, হ্যাঁ, কেন্দ্রীয় নেতারা সলভ করবো, জেলার নেতারা সলভ করবো। আপনারা এটা মনে রাখিয়া সকলেই দানের শীষের পক্ষে আসিয়া যারা ভোট দিবেন, যখন ভোট দেওয়া আপনাদের ভাইদের হাতে একটা নমিনি নিয়ে বিতর্ক হয়েছে। বিতর্ক হইলে এখানে 5 জন প্রার্থী ছিল, 5 জনের তো দানের শীষ দিতে হতো না, দানের শীষ দেওয়া লাগবে একজনের। এখানে আমাদের সকলের বুঝতে হবে একটা দানের শীষ এটা 5 জনের দেওয়া সম্ভব নয়। কারণ আমরা খারাপ দল করি, কোনো ব্যক্তির দল করি না, আমরা দল করি জনাব, আমরা কার আদর্শ ছিলাম আমাদের মরহুম বেগম খালেদা জিয়া, ওনার জন্য কিন্তু আমি 4 বার আমার চোখের পানি পড়ে গেছে। আমি যতবার টিভির সামনে গেছি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গিয়ে অসম্ভব, আর কারো নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাইতো না। অনেকে দেওয়া যাইতেছে ভোট দেওয়ার সময়, অনেকে ভোট দিয়ে চলে যাইব, কিন্তু আমাদের যারা নেতাকর্মী আছে বিএনপির কোটি নেতাকর্মী, এরা কিন্তু মাঠে থাকবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।